আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস এক্সআর সফটওয়্যার প্ল্যাটফর্মে এখানে আমরা অ্যাডভান্স রাউটিং, দ্যাট মিনস আইজিপি এবং বিজিপি, এই দুইটা আমরা আলোচনা করছি। বিজিপির এখানে তিনটা অ্যাট্রিবিউট নিয়ে আমরা বিশেষ স্পেসিফিক বা স্পেশাল ল্যাব করছি আর কি। লোকাল প্রেফারেন্স, এসপাথ প্রিপেন্ড, আর একটা হচ্ছে কমিউনিটি। এই তিনটা খুব বেশি লাগে সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে। এই জন্য এই তিনটাকে আমি বেশি ফোকাস করছি। আর বাকি যেগুলো অ্যাট্রিবিউট আছে এগুলো যদি আপনারা প্রয়োজন মনে করেন যে ভাই এটা একটু দেখাই দেন, তাহলে আমি দেখাই দেবো, পরে সমস্যা নেই। আচ্ছা, তো এখানে সার্ভিস প্রোভাইডারে আমাদের বাংলাদেশের রেসপেক্টে যেটা হয় যে সার মাল্টিপল সার্ভিস আমাদেরকে দিতে হয় সিঙ্গেল একটা রাউটার থেকে। হ্যাঁ, তো এখন কারেন্টলি আমরা যে রাউটার গুলো কনফিগার করছি, সবগুলো রাউটারেরই রাউটিং টেবিল হচ্ছে একটা। তার মানে হচ্ছে গ্লোবাল রাউটিং টেবিল। হ্যাঁ, শো রাউট, আমি যদি IPv4 এর রেসপেক্টে চিন্তা করি, তাহলে IPv4 এর রাউট টেবিল, পুরো রাউট টেবিল হচ্ছে একটা টেবিলের ভিতরে। আচ্ছা, আবার IPv6 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, শো রাউট IPv6 যদি দেই, ডিফল্ট IPv4 দেখায়, IPv6 যদি দেই, তাহলে এখানে IPv6 এর রাউট টেবিলটা আমরা পেয়ে যাই। তো এখানে এই এক টেবিলেই বিজিপি বা আদার্স ওএসপি কানেক্টেড সবগুলো রাউট আমরা একটা সিঙ্গেল টেবিলে পাচ্ছি। সিঙ্গেল টেবিল, এই টেবিলটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল টেবিল। হ্যাঁ, গ্লোবাল টেবিল। এখন এই টেবিলে একটা কাস্টমার, মনে করেন যে এই হচ্ছে কাস্টমার, এই কাস্টমারকে আপনি কি দিচ্ছেন? ইন্টারনেট সার্ভিস দিচ্ছেন। ইন্টারনেট সার্ভিস দিচ্ছেন, এখানে পোর্ট নাম্বার হচ্ছে মনে করেন G0/0/1, কাস্টমারের দিকে হচ্ছে 0/1। এখন যখন আপনি দুইটা সার্ভিস দিবেন, এক্সাম্পল চিন্তা করি যে আপনি ইন্টারনেট দিচ্ছেন, এখন কাস্টমারকে কোন সার্ভিসটা অ্যাড করতে যাচ্ছেন? জিজিসি। হ্যাঁ, জিজিসি অ্যাড করতে যাচ্ছেন। এখন জিজিসি অ্যাড করতে যখন চাচ্ছেন, তখন এই কাস্টমার আপনার কাছ থেকে একটা পিয়ারিং চাবে, বলবে যে তাহলে জিজিসির জন্য ভিলেন দেন আর আইপি ইনফরমেশন গুলো দেন। তাহলে আপনি আইপি ইনফরমেশন গুলো দিলেন, তারপরে বিজিপি করলেন। বিজিপি করে আপনার কাস্টমারকে আপনার মনে করেন জিজিসি রাউট গুলো দিলেন, কাস্টমারের কাছ থেকে কাস্টমারের প্রিফিক্স গুলোকে রিসিভ করলেন সেপারেট একটা পেয়ারিং। তখন যেটা হবে, দুইটা পেয়ারিং দিয়েই একই রাউট এই রাউটারটা রিসিভ। তাহলে একই রাউট যদি দুইটা পেয়ারিং দিয়ে আসে, বিজিপি নর্মালি কি করবে? যে কোনো একটা পাথকে সে প্রাইমারি পাথ হিসেবে সিলেক্ট করবে বা বেস্ট করবে, অন্য পাথটা হচ্ছে সেকেন্ডারি পাথ হিসেবে যাবে, থাকবে আর কি। তাহলে কি হবে, যে কোনো একটা ভিলেনে আপনি দেখবেন, যে কোনো একটা ভিলেনে কাস্টমার কি করতেছে, ট্রাফিক পাচ্ছে, আর একটা ভিলেনে পাচ্ছে না, কারণ এখানে এসে সিঙ্গেল টেবিল হয়ে যাচ্ছে, সিঙ্গেল টেবিল হচ্ছে আর কি। এইটাকে আমাদের কি করতে হবে এখন? এখন যেহেতু আমাকে মাল্টিপল সার্ভিস আমাকে এনশিওর করতে হবে, যেমন এই যে জিজিসির যে নোডের প্রিফিক্স, আমি জিজিসি জন্য আলাদা রাউট টেবিল মেনটেন করতে হবে আমাকে, আলাদা রাউট টেবিল থেকে জিজিসি নোডের প্রিফিক্স দিতে হবে, অনুরূপ ভাবে কাস্টমারের প্রিফিক্স নিতে হবে আর কি। তার মানে এখানে এই একটা ফিজিক্যাল রাউটারকে ভার্চুয়ালি বলি আর লজিক্যালি বলি যে আমাকে সেপারেট আলাদা আলাদা রাউট টেবিল তৈরি করতে হবে। এখন এটা দুই ভাবে করা যায়। একটা আমি স্ট্যাটিক ভিআরএফ কনসেপ্টে করতে পারি। তো এই স্ট্যাটিক ভিআরএফ কনসেপ্টে করতে গেলে আমাদের এখানে প্রতিটা ইন্টারফেসের রেসপেক্টে আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা ভিলেনের পয়েন্ট টু পয়েন্ট করে আমাদের এটা করতে হবে অনেকটা। এটা মনে করেন যে যদি 5টা সার্ভিস হয়, একই কাজ 5 বার করা লাগবে, বিষয়টা এরকম হবে আর কি। তো এই জন্য আমরা এই স্টার্টিং ভিআরএফ এর কনসেপ্টে আসলে এটাকে ডেভেলপ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ডাইনামিক ওয়েতে। তো এই জন্য আমরা ব্যাকএন্ডে এমপিএলএস এনেবল করব। এমপিএলএস এনেবল করার পরে এমপিএলএস L3 ভিপিএন এর যে সার্ভিস, এই সার্ভিসের থ্রুতে আমি এই সার্ভিসগুলোকে আলাদা আলাদা করে কাস্টমারকে এনশিওর করবো আর কি। তাহলে এখন আমাদের যেটা প্রয়োজন হবে যে এমপিএলএস এনেবল করা। তাহলে এমপিএলএস এখানে মূলত হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। মাল্টি প্রোটোকল লেভেল সুইচিংটা হচ্ছে কি, যে নর্মাল রাউটিং টেবিল যেটা করে বেসড অন ডেস্টিনেশন সে রাউট লুক আপ করে ফরওয়ার্ড, কিন্তু এখানে এমপিএলএস হচ্ছে এখানে রাউটিং টেবিল না, সে বেসড অন লেভেল সে প্যাকেট ফরওয়ার্ড করে। হ্যাঁ, তো এখানে যেটা অ্যানালাইজ মানে যেটা বেনিফিট, যেটা এমপিএলএস এর বেনিফিট হচ্ছে যে নর্মাল আইপি লুকআপে যে সময়
লাগে আর কি, তার থেকে এমপিএলএস এর লেভেল সোয়াপিং প্রসেসটা কুইক, মানে দ্রুত হয় আর কি। তো এদিক থেকে আমরা একটা বেটার ফিচার পাচ্ছি যে দিস উইল বি ফাস্টার। হ্যাঁ, যেহেতু আমরা এমপিএলএস এর থ্রুতে করতেছি, দিস উইল বি ফাস্টার, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটাতে আমরা ডাইনামিক ফিচার পাবো। যেমন আমি এইখানে হচ্ছে কাস্টমার কানেক্ট করছি, তো এখানে যে কয়টা সার্ভিস এর ভিআরএফ দরকার ওই কয়টা ভিআরএফ আমি এখানে ক্রিয়েট করব, এবং রেসপেক্টিভ সার্ভিস যেখানে কানেক্টেড ওইখানে শুধু ভিআরএফ থাকবে। মাঝখানে কোনো রাউটারে যদি আমি ওই রেসপেক্টিভ ভিআরএফ নাও ক্রিয়েট করি, প্রবলেম নাই আর কি। যখন যেখানে প্রয়োজন হবে ওখানে শুধু ক্রিয়েট করতে হবে। তার মানে যে আমার এখানে ধরেন এই অ্যাগ্রিগেশন রাউটার 1, এই রাউটারে আপাতত আমি কোনো কাস্টমারও কানেক্ট করি নাই, কোনো নোডও কানেক্ট করি নাই। তো এখানে আমার ওই 4টা বা 5টা ভিআরএফ ক্রিয়েট করতে হবে না, প্রয়োজন নাই। সে এটাকে ট্রাভেল করাই নিতে পারবে আর কি। যেমন আমি ভিআরএফ করবো, কাস্টমার কানেক্ট আমার হচ্ছে এখানে আর এখানে, এই দুইটা কাস্টমার, তাহলে ভিআরএফ হবে কোথায়? এখানে এই দুইটাতে। আমার সার্ভিস গুলো কানেক্ট হচ্ছে এই যে জিসি নোড এবং এফএনএ নোড, তাহলে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 2 তে। এই রাউটার গুলোতে দেখা যাচ্ছে আমি কোনো ভিআরএফ এর রেসপেক্টে কোনো কনফিগারেশন করতেছি না, যেখানে প্রয়োজন শুধু ওখানে। তো এইটা হচ্ছে বলা যায় যে আমাদের স্ট্যাটিক ভিআরএফ এর যে কনফিগারেশন কমপ্লেক্সিটি, এটা অনেকটাই রিডিউস হয় আর কি। তো এই জন্য আমরা এখানে এমপিএলএস টাকে চুজ করতেছি। তো এমপিএলএস মূলত হচ্ছে ব্যাকএন্ডে যেটা যে টেবিলের উপরে বেস করে সে এই কমিউনিকেশনটা করে আর কি, সেটাকে আমরা বলি হচ্ছে এমপিএলএস রাউটিং টেবিল। তো এমপিএলএস রাউটিং টেবিলে এখানে মূলত কি থাকে? লেবেল থাকে আর কি। হ্যাঁ, তো এই লেবেলের ক্রিয়েট করার জন্য আমার কিছু ডাইনামিক প্রোটোকল আছে আর কি। লেবেলও স্ট্যাটিক্যালি ক্রিয়েট করা যায়, তো এখানে আমরা স্ট্যাটিক কনসেপ্টটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব হচ্ছে ডাইনামিক লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল, এলডিপি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা এনাবল করব, আমাদের এমপিএলএস ব্যাকবোনে যে রাউটার গুলো থাকবে এই রাউটার গুলোতে আমরা এমপিএলএস এলডিপি এনাবল করব। এটা কিসের জন্য? লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য, যে ম্যানুয়ালি যেন আমরা লেভেলের যে ভ্যালু গুলো 24 লেভেলের ভ্যালু গুলো আমরা যেন ম্যানুয়ালি আমাদের দেওয়ার প্রয়োজন না হয়, সে অটোমেটিক্যালি সেট করে নিবে, সে অটোমেটিক্যালি এই লেভেল ভ্যালু সেট করে নিবে এটার জন্য। তাহলে এখানে আমাদের এমপিএলএস এলডিপি, তারপরে হচ্ছে রাউটার আইডি মেনশন করব, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি আইপি v4 এবং v6, আমরা তো দুইটার ক্ষেত্রেই আসলে করব। দেন কোন ইন্টারফেস এখানে পার্টিসিপেট করবে সেই ইন্টারফেসের নামটা এখানে মেনশন করব আর কি। তো এখানে আসলে লুপব্যাক জিরোটাও আসবে এলএস এলডিপি তে। তো প্রথমে আমি কাজ করতেছি কোর রাউটার 2 তে, বাকি রাউটারের কনফিগারেশন গুলো সিমিলার হবে। আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। এমপিএলএস দেন এলডিপি, এই যে দেখেন স্ট্যাটিক আছে। হ্যাঁ, স্ট্যাটিক এমপিএলএস স্ট্যাটিক লেভেল, আমরা চাইলে স্ট্যাটিক লেভেলও মেনশন করতে পারি, তবে এটা আমরা করব না আর কি। আমরা করব হচ্ছে ডাইনামিক এলডিপি, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। দেন আমরা এমপিএলএস এলডিপির ভিতরে গেলাম, দেন আমরা হেল্প নিতে পারবো। এখানে মাল্টিপল অপশন আছে। প্রথমে হুম, যেটা আমরা মেনশন করব সেটা হচ্ছে রাউটার আইডি। রাউটার আইডি, তো আমি হচ্ছে রাউটার 2 তে আছি, আমার লোকব্যাক হচ্ছে 10.123.0.2। এখানে আমরা দিব 10.123.0.2। দেন হচ্ছে রাউটার আইডি মেনশন করার পরে আমরা অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করবো আর কি। অ্যাড্রেস ফ্যামিলি আমরা IPv4, IPv4, দেন এক্সিট, দেন IPv6, IPv6, দেন এন্টার। এখানে ভিতরে মাল্টিপল অপশন আছে, এগুলো আমরা পরে দেখবো আর কি। দেন এক্সিট। তাহলে এখানে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এবং v6 এর জন্য আমরা এটা এনাবল করলাম। দেন ইন্টারফেস গুলোকে আমরা ইনক্লুড, কোন 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 ইন্টারফেস আমার এলডিবি তে পার্টিসিপেট করবে। এমপিএলএস ব্যাকবোনে যে ইন্টারফেস গুলো থাকবে ওই ইন্টারফেস গুলো হচ্ছে আবার আহ ইয়াতে কানেক্ট হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এখানে এমপিএলএস ব্যাকবোনে আমাদের ইন্টারফেস আছে হচ্ছে, যেমন এটা এমপিএলএস ব্যাকবোনের সাথে কানেক্টেড 3 নম্বর পোর্ট।
4 নম্বর পোর্ট, হ্যাঁ, তারপরে 1 নম্বর, 3 নম্বর থেকে গেছে রাউটার 1, 4 থেকে গেছে অ্যাগ্রিগেশন রাউটার 1, আর 1 থেকে গেছে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 2, আর এটার লুপ ব্যাকে। এই হচ্ছে 4টা ইন্টারফেস। 4টা ইন্টারফেস আমরা এমপিএলএস এলডিপি আলাদা করব। তাহলে এখানে আমরা দিব হচ্ছে কি ইন্টারফেস লুপ ব্যাক, ইন্টারফেস লুপ ব্যাক ফার্স্টে থাকবে সিরিয়াল। আচ্ছা, লুপ ব্যাক এখানে নাই। আচ্ছা, যা হোক, সমস্যা নাই, বাদ দিলাম। তবে এখানে লুপ ব্যাক দেওয়ার প্রয়োজন নাই, ঠিক ছিল। দেন আমাদের ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে তাহলে 1 3 4, জি 0/0/0/1, 0/0/0/1, দেন এক্সিট, তারপরে হচ্ছে 3, দেন এক্সিট, দেন 4, দেন এক্সিট। তাহলে এখানে আমরা শো করি, তাহলে কি কি করলাম? এমপিএলএস এলডিপি রাউটার আইডি দিলাম, অ্যাড্রেস ফ্যামিলি দুইটা এনেবল করলাম, কোন কোন ইন্টারফেস ফিজিক্যালি কানেক্ট হবে ওই ইন্টারফেস গুলোকে এখানে ইনক্লুড করে দিলাম, দেন পাবলিশ। তাহলে এখানে আমাদের শো রানিং কনফিগ রাউটার এমপিএলএস এমপিএলএস এলডিপি, আর এই হচ্ছে কনফিগারেশন। এই কনফিগারেশনটা আমরা বাকি রাউটার গুলোতে আপনারা কমপ্লিট করবেন আর কি, হ্যাঁ। তারপরে আমরা আর একটা সেকশনে যাব, আরএসভিপি। খুবই সিম্পল। তাহলে এটা আমরা 10 মিনিট সময় দিচ্ছি, শুধু হচ্ছে এই 6টা রাউটার, হ্যাঁ। পজ করতেছি। এখন আমরা লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য যে কোনো একটা প্রোটোকল ব্যবহার করতে পারি, হয় আরএসভিপি অথবা এলডিপি অথবা সেগমেন্ট রাউটিং আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এমপিএলএস এলডিপি কিভাবে কনফিগার করতে হয় লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য, এমপিএলএস ব্যাকবোনে যে রাউটারটা থাকবে ওই রাউটারে, সেটা দেখলাম। এরপরে আবার এমপিএলএস দ্যাট মিনস এলডিপি এবং আরএসভিপি, এটার ভিতরে আবার একটু তফাৎ আছে, হ্যাঁ। আমরা যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কোনো প্যারামিটার ব্যবহার করতে চাই, কোনো কিছু করতে চাই, তাহলে এলডিপি আবার এটা করতে পারে, হ্যাঁ। তার জন্য আবার আরএসভিপি প্রয়োজন হয় আর কি, হ্যাঁ। তারপরে এখানে দেখা যাচ্ছে আমরা লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য এলডিপি, তারপরে হচ্ছে আরএসভিপি, এক্সট্রা প্রোটোকল ব্যবহার করতেছি। তো এইটা যদি চাই, আমরা যে আইজিপি ব্যবহার করি ওই আইজিপির ভিতরেই আমি হচ্ছে আম, এই লেভেল ডিস্ট্রিবিউশনের কাজটা করার একটা স্কোপ তৈরি করতে পারি আর কি। সেটাকে আমরা বলি হচ্ছে সেগমেন্ট রাউটিং। আমরা যে আইজিপি ব্যবহার করছি ওয়েসপেক অথবা আইএসআইএস, এটার ভিতরে আমরা সেগমেন্ট রাউটিং এর কিছু প্যারামিটার কনফিগার করে দিলে এই লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য লাইক আরএসভিপি বা এলডিপি কোনো কিছুই আর প্রয়োজন হবে না, হ্যাঁ। তো এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা এলডিপি দেখছিলাম, এলডিপি কনফিগারেশন দেখছিলাম, ভেরিফিকেশন আমরা এই আরএসভিপি কনফিগারেশনের পরে দেখবো আর কি। তাহলে আরএসভিপি তে আমরা কি করব? আরএসভিপি তে সেম কাজটাই, জাস্ট আরএসভিপি যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে ব্যাকবোনে ওই ইন্টারফেস গুলোকে অ্যাড করব, সাথে লুপব্যাক জিরো ইন্টারফেসটা এটার সাথে অ্যাড করে দেব। দ্যাটস ইট। আরএসভিপি কনফিগারেশন পার্ট হচ্ছে এতটুকু। আরএসভিপি, তারপরে এখানে হেল্প নিলাম, দেন হচ্ছে আরএসভিপির ভিতরে গেলাম, দেন আমরা এখানে হেল্প নিয়ে দেখতে পারি কি কি আছে, হ্যাঁ, অনেক কিছু এখানে আছে। তো এখানে আমাদের মেজর যে জিনিসটা সেটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস, আর ইন্টারফেস হচ্ছে লুপব্যাক জিরো, আমাদের লুপব্যাক জিরো, দেন এক্সিট, দেন আবারও ইন্টারফেস। আমাদের এখানে যেমন ইন্টারফেস আমরা এর আগে ব্যবহার করলাম এলডিপির জন্য, 1 3 4, হ্যাঁ, সেম ইন্টারফেসই থাকবে। জাস্ট কপি করে ইন্টারফেস 1, দেন এক্সিট, তারপরে হচ্ছে 3, দেন এক্সিট, দেন 4, হ্যাঁ, exit। তাহলে এখানে আমরা এক্সিট করলাম, দেন কাউন্ট করলাম।
তাহলে এখানে আমাদের আরএসবিপি কনফিগারেশনটা খুবই সোজা আর কি। তো আরএসবিপি কনফিগারেশনে যেটা দাঁড়াইলো, শো রানিং কনফিগ আরএসভিপি, বাস। আমরা আরএসভিপি তাহলে আপনাদের যে রাউটার গুলো বলা হয়েছে ওই রাউটার গুলোতে আরএসভিপি কনফিগারেশনটা কমপ্লিট করবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আপনারা শেষ করেন। আমরা এলডিপি এবং আরএসভিপি কনফিগারেশন করার পরে আমরা যেটা চেক করব যে শো এমপিএলএস এলডিপি, এখানে স্পেসিফিক আমরা ডিটেলসটা পরে দেখবো, জাস্ট এখন নেইবারটা দেখি। হ্যাঁ, শো এমপিএলএস নেইবার কি বলছে এখানে, ব্রিথ, নো নেইবার, কেন কোনো নেইবার নাই, কে দেখাচ্ছে কোনো নেইবার নাই। আচ্ছা, এইখানে আমাদের যে ইন্টারফেস গুলো আছে, শো ইন্টারফেস G0/0/0/0 অথবা 1 যেটাই হোক, এখানে আমাদের এমটিইউ ভ্যালু আছে কত, এমটিইউ হচ্ছে 1514। হ্যাঁ, 1514। তো যখন আমরা এমপিএলএস ডিপ্লয় করব তখন আমাদের যেটা করতে হবে, অন্য রাউটার গুলো মনে হয় করেন নাই না, অ্যাগ্রিগেশন টু 1 এলো করা হয়েছে এলডিপি। জি ভাই, করছি তো। ওকে, হ্যাঁ। তো এখন আমাদের আর একটা কাজ একটু করে নিতে হবে, সেটা হচ্ছে এমটিইউ। এমটিইউ এমটিইউটা হচ্ছে কি, এখন কাস্টমারকে আমরা তো একটা ইন্টারফেসে দিচ্ছি, কাস্টমারের ডিফল্ট এমটিইউ আর আমার এমটিইউ হচ্ছে ইকুয়াল আর কি। হ্যাঁ, 1500। আইওএস এক্সআর এর ক্ষেত্রে এটা 1514 দেখায় আর কি। তো আইওএস এর ক্ষেত্রে এটা ডিফল্ট এমটিইউ হচ্ছে 1500। তো যখন 1500 আসবে তখন এখানে হচ্ছে কি এমপিএলএস এল থ্রি ভিপিএন যখন আমরা এনেবল করব, তখন আমাদের এই এমপিএলএস এল থ্রি ভিপিএন এর পার্সপেক্টিভে আমাদের এম কিছু পেলোড এখানে কাটা যাবে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা নর্মালি কি করতে পারি, 1500 এমটিইউ ডিফল্ট সাইজে 1472 পর্যন্ত, তাই না? তার উপরে প্যাকেট সাইজ হলে এটা আর পিং করা যায় না। হুম, এই জন্য আমাদের কি করতে হবে, এটার এমটিইউ সাইজটা এমপিএলএস ব্যাকবোনে যে রাউটার গুলো থাকবে এই রাউটার গুলোর এমটিইউ সাইজটা বাড়াই নিতে হবে। হ্যাঁ, বাড়াই নিতে হবে, এই কাজটা করতে হবে। তাহলে এই কাজটা করতে হলে কি করা লাগবে, কনফিগার, লাইক এখানে ইন্টারফেস G0/0/1, ইন্টারফেস G0/0/1, ইন্টারফেস G0/0/0/1, দেন এমটিইউ। এখানে দেখতে হবে এমটিইউ কতটুকু সাপোর্ট করে, যেমন এখানে দেওয়া আছে 65,000 সামথিং আর কি। হ্যাঁ, অনেক। ঠিক আছে, তো আমরা সাপোজ এটা 9000 দিয়ে দেখি, 15-13 দেয় কিনা। দেয় না। তাহলে 9000 কেন দিলাম, 9000 দিলাম হচ্ছে আমরা আদার্স যে ডিভাইস গুলো ব্যবহার করব আর কি, যদি মাল্টিম্যান্ডো ডিভাইস হয়, ম্যাক্সিমাম ডিভাইস গুলো 9000 প্লাস মাইনাস সাপোর্ট করে আর কি। এই জন্য এটাকে বেশি এক্সটেন্ড না করে 9000-এ রেখে দিলাম আর কি। তাহলে এখানে আমরা কি করব, 9000 এটা দিলাম। তারপরে হচ্ছে আমার এখানে আর পোর্ট হচ্ছে 1 3 4, তাহলে 3 নম্বর পোর্ট, এমটি হচ্ছে 9000, এক্সিট। অনলি এমপিএলএস ব্যাকবোনে যে পোর্ট গুলো থাকবে এই পোর্ট গুলোর এমটিইউ চেঞ্জ করতে হবে। যেটা কাস্টমারের সাথে কানেক্ট হয়েছে ওইটার চেঞ্জ করার দরকার নাই, আবার যেটা আপস্ট্রিমের সাথে কানেক্ট হয়েছে পোর্ট, ওইটারও এমটিইউ চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে আমাদের এমটিইউ কাহিনী শেষ। তাহলে এখানে আমাদের কি বলছে, এমটিইউ একটা এরর দিচ্ছে, সম্ভবত রিডিউসড ISM2 ভ্যালু এত অন গিগাবিট ইথারনেট 0/0/1 অ্যাডজাস্টেড 8933 ফেব্রিক এমটিইউ, মানে কিছু ইনস্ট্রাকশন এখানে চলে আসছে আর কি।
এখানে ও আগে ছিল আমরা দেখলাম 1514, এখন আমরা সেট করলাম হচ্ছে 9000। হ্যাঁ, 9000 সেট করলাম, এই যে এমটিউ হচ্ছে 9000, 9000 সেট হয়েছে। হ্যাঁ, এটা ভেরিফিকেশন যে আসলে 9000 সেট হয়েছে কি না। কিন্তু আমরা অ্যাডজাস্ট এখানে করছে, দেখেন এমটিউ ভ্যালু কততে, 8933। ISIS empty value of 8983 on gigabit Ethernet এত adjusted to 8933। ও এটাকে রিডিউস করে আর কি। যাও, এত গবেষণার আমার দরকার নাই। এমপিএলএস যখন আমরা এনাবল করব, এমপিএলএস এর রেসপেক্টে যখন মাল্টিপল সার্ভিস আমরা এখানে এনাবল করব, তখন আমাদের এটা বিগার এমটিউ সাইজ আমাকে সেট করতে হবে, সেটাই আমরা করলাম। শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/0/1। আমাদের এমটিউ কনফিগারেশনটা হচ্ছে, আমি একটা পোর্টের কনফিগারেশন এখানে দিয়ে দিলাম। আপনাদের রাউটারের রেসপেক্টে যে পোর্টগুলো পড়বে সবগুলোর এমটিউ 9000 সেট করে দেন। ওকে, এক্সচেঞ্জ স্টেটে চলে আসছে, কারণ এমটিউ ম্যাচ করতেছে। এমটিউ সেট কমপ্লিট হলে আমাকে বলেন, তারপরটাই যাচ্ছে। আচ্ছা, এখানে ভেরিফিকেশন কমান্ডে আমরা যেটা প্রথমে দেখব যে শো এমপিএলএস এলডিপি ইন্টারফেস ব্রিফ ইন্টারফেস, যেগুলো আমরা এমপিএলএস এনেবল করলাম। হ্যাঁ, এগুলোতে এখানে কনফিগ এনেবল এই দুইটা কলামে আমরা কি পাবো, ইয়েস, এটা কনফার্ম হলাম। এরপরে হচ্ছে আমরা ডিসকভারি করব, এলডিপি ডিসকভারি, যে নেইবার গুলো ডিরেক্টলি কানেক্টেড নেইবার গুলোতে আমরা ইন্টারফেসে যে এনেবল করছি, এবং এটা কি করছে, স্ট্যাটাস কি স্ট্যাবলিশ। হ্যাঁ, 4 স্ট্যাবলিশ, 1 স্ট্যাবলিশ, 3 স্ট্যাবলিশ, হ্যাঁ, সবগুলো স্ট্যাবলিশ। এরপরে যেহেতু আমরা এমটিউ চেঞ্জ করছিলাম, ওয়েস পেপের স্ট্যাটাসটাও একটু ক্রস চেক করে নিব, তো ওয়েস পেপের স্ট্যাটাসটা কি। আচ্ছা, এরপরে এখানে আরো কমান্ড আছে, এমপিএলএস এলডিপি, এগুলো আপনারা
যেমন সামারি আছে, হ্যাঁ, তারপরে রাউট টেবিল আছে, এমপিএলএস যদি আমরা এমপিএলএস টেবিলটা দেখতে চাই, হ্যাঁ, বাইন্ডিংস যদি দেখে যে এখানে আমরা রাউট টেবিল পাবো আর কি, হ্যাঁ। এবং যে কোনো একটা রাউট যদি আমরা অ্যানালাইজ করি, সাপোজ যে কোনো একটা রাউট, আমি আসি হচ্ছে কত 0.6, 0.6 হচ্ছে কার লুপ ব্যাক, পপ রাউটার 2 এর লুপ ব্যাক, পপ রাউটার 2 এর লুপ ব্যাক। আমি এখানে লোকাল বাইন্ডিংস হচ্ছে এই যে এটা হচ্ছে লেভেল ভ্যালু, এই লেভেল ভ্যালু গুলো কি সে অটোমেটিক্যালি ডিফাইন করে দিছে। আর এখানে কি দেওয়া আছে দেখেন, আর একটা দেওয়া আছে 4.0/30, 4.0/30 এটা ডিরেক্টলি কানেক্টেড, এই জন্য এটাকে কি বলতেছে, দ্যাট ইজ লোকাল বাইন্ডিং, এবং লেভেল হচ্ছে ইমপ্লিসিট নাল, কারণ এটা ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে। এবং প্রতিটা যেগুলো রিমোট নেটওয়ার্ক তার একটা লেভেল ভ্যালু কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। এরপরে এমপিএলএস এলডিপি ফরওয়ার্ডিং, টেবিলটা হচ্ছে এইখানে আপনার এই যে রাউট গুলা, হ্যাঁ, যে ইনকামিং লেভেল যেটা অ্যাসাইন হয়েছে, হ্যাঁ, লেভেল আউট যেটা হবে, এবং নেক্সট হপ কি, হ্যাঁ, এগুলো একেবারে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এগুলো ছিল হচ্ছে আমাদের ভেরিফিকেশন কমান্ডের ভিতরে। Then আমরা যেটা আরেকটা দেখবো, শো আরএসভিপি, এখানে মাল্টিপল অপশন আছে, তার ভিতরে মেজর জিনিসগুলো আমরা দেখবো। শো আরএসভিপি সেশন, আরএসভিপি সেশন এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা তো কোনো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কোনো রুলস আমরা এখনো ক্রিয়েট করি নাই আর কি, হ্যাঁ, এই জন্য এখানে আমাদের কোনো রেকর্ড দেখাচ্ছে না আর কি, ঠিক আছে। বাট আমরা যদি এখানে আরএসভিপি ইন্টারফেস দেই, তাহলে সে দেখাবে যে আরএসভিপি যে আমি এনাবল করছি তার একটা রেকর্ড আমাকে এখানে দেখাবে। যেমন হচ্ছে কি, যে 1 নম্বর পোর্টে লুপব্যাক 0, 3 এবং 4, এই কয়েকটা পোর্টে আমি আরএসভিপি এনাবল করছি, এবং এখানে ব্যান্ডউইথের কোনো রিজার্ভেশন আমরা করি নাই, কারণ আমরা তো টানেল মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এখনো অ্যাপ্লাই করিনি, এই জন্য এখানে রিজার্ভেশনের কোনো ব্যাপার অ্যাড হয় নাই আর কি। তাহলে এই কমান্ড দিয়ে আমরা বুঝতে পারবো যে কি কি ইন্টারফেস আমরা এনাবল করছিলাম, ওই রেসপেক্টিভ ইন্টারফেস গুলো এনাবল হয়েছে কিনা, এটা তাহলে এটা বোঝায় আর কি। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এখন আমরা কয়টা সার্ভিস কাস্টমারকে দিব, হ্যাঁ, আমরা সার্ভিস দেব হচ্ছে কয়টা, ওই কয়টা ভিআরএফ আমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, তাই না। আমরা ইন্টারনেট সার্ভিস দিব, তারপরে হচ্ছে কি জিএসসি সার্ভিস দিব, দেন এফএনএল সার্ভিস, তারপরে হচ্ছে পিএনআই, তারপরে কি সিডিএন, সিডিএন এখানে লেখাটা একটু ঝামেলা আর কি। আচ্ছা, সিডিএন, তারপরে হচ্ছে মাউস দিয়ে লেখা তো, সিডিএন, তারপরে হচ্ছে কি নেক্স, নেক্সাস সার্ভিস, হ্যাঁ, আরো আদার্স যে সার্ভিস গুলো আর কি, হ্যাঁ, আপনার এফটিপি সার্ভিস থাকতে পারে, ভ্যালুয়েটেড সার্ভিস থাকতে পারে, আলাদাভাবে সেপারেটলি আপনি করতে পারেন। আচ্ছা, তো এই জায়গায় যে সার্ভিস গুলো আমরা দিব, ওইগুলো আমার কি লাগবে, রেসপেক্টিভ ভিআরএফ লাগবে ফর বোথ IPv4 এবং V6, হ্যাঁ, IPv4 এবং V6 এর জন্য। যেমন এক্সাম্পল একটা ভিআরএফ আমরা এখানে কাজ করতেছি, যে নিচের দিকে চলে আসলাম, তাহলে এখানে আমাদের যেমন এক্সাম্পল এখানে কি দিয়েছি, এফএনএ, তাহলে এফএনএ ভিআরএফটা, এফএনএ আমাদের সংশ্লিষ্ট যে ডিভাইস গুলো আছে, এফএনএ সার্ভিসটা আমি কোথায় থেকে দিব, আমি কাস্টমার কানেক্ট যে রাউটার আছে এই রাউটার থেকে এফএনএ সার্ভিসটা দিব, হুম, এখান থেকে। আচ্ছা, এখন এই নোডগুলো কানেক্ট কোথায়, নোডগুলো এখানে কানেক্ট। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার এফএনএ নোড, তাহলে আমি যে এফএনএ ভিআরএফ এ আমি কি করব, এই রাউটটা আমার এফএনএ ভিআরএফ এর ভিতরে থাকবে, কাস্টমারের জন্য এফএনএ ভিআরএফ তৈরি করব, এফএনএ ভিআরএফ এ অটোমেটিক্যালি সে এমপিএলএস L3 VPN এর মাধ্যমে এর রাউট টেবিলে আমার রাউটটা চলে যাবে, নোডের রাউটটা, দেন নোডের রাউটটা আমরা এফএনএ ভিআরএফ এর মাধ্যমে কাস্টমারকে দিয়ে দিব, এবং কাস্টমারের যে রাউট সেটা আমরা এফএনএ ভিআরএফ এর মাধ্যমে এখানে রিসিভ করব। তখন কি
কাস্টমার গ্লোবালি যে রাউটটা দিল, দ্যাটস ফর ইন্টারনেট। ভিআরএফ এফএনএ ভিআরএফ এ যেটা দিল, ওইটা হচ্ছে এফএনএ সার্ভিসের রেসপেক্ট। তখন কিন্তু রাউট টেবিল কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। ঠিক আছে, এখন এই কাজটা আমরা এখন করতেছি, সেপারেট একটা টেবিল তৈরি করতেছি। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আর আমাদের এখানে কয়টা দেওয়া আছে, জিজিসি এফএনএ, আদার্স গুলো আসলে সিমিলার। যদি আপনারা বলেন আদার্স গুলো আমাদের একটু দেখাই দেন, পরে এটাকে এক্সটেন্ড করব। আপাতত এই দুইটা আমি দেখাই। এফএনএ আমি এখানে নাম দিলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4। প্রথমে আমাকে কি করতে হবে, রাউট টার্গেট সেট করতে হবে। তো রাউট টার্গেটটা সাধারণত আমরা যেভাবে সেট করি, যে আমাদের এখানে যে এস নাম্বারটা থাকে, প্রথমের অংশটুকু আমরা এস নাম্বার সিলেক্ট করি, পরের নাম্বারটা হচ্ছে নিউমেরিক একটা নাম্বার দিয়ে দিই আর কি। তো আমাদের এখানে এস নাম্বারটা আছে হচ্ছে 130100। এখানে আমরা দিচ্ছি 130100। হ্যাঁ, তারপরে কপি, দেন পেস্ট। তাহলে 130100, এটা IPv4 এবং এটা IPv6 এর জন্য। তো এখানে আমি চিন্তা করলাম যে আমাদের যে গ্লোবাল টেবিল যেটা থাকবে, এটা হচ্ছে আমরা ইন্টারনেটের রেসপেক্টে রাখবো। ঠিক আছে, আর অন্যান্য সার্ভিস যেগুলো থাকবে, এগুলো হচ্ছে আলাদা ভিআরএফ এর রেসপেক্টে আমরা দিব। ঠিক আছে, এখন অন্যান্য সার্ভিসের ভিতরে যেমন আমরা এফএনএ চিন্তা করলাম। এফএনএ সাপোজ এখানে দিলাম কত, 102। এখন এটা 102 না দিয়ে আপনি 1002 দিতে পারেন ইচ্ছা। তাহলে আমরা 1002 কপি, এফএনএ সার্ভিসের জন্য 1002 and 1002। তাহলে এখানে মূলত আমি যেটা করলাম, একটা ভিআরএফ ক্রিয়েট করলাম। ভিআরএফ এর নাম। তারপরে এই ভিআরএফ IPv4 এবং V6 দুইটা জন্যই রাউট টেবিল ক্রিয়েট করবে। IPv4 এর জন্য রাউট টেবিল তৈরি করবে, V6 এর জন্য রাউট টেবিল তৈরি করবে। আর এখানে কি করলাম, একটা রাউট টার্গেট বলে দিলাম। রাউট টার্গেট একটা কি বললাম, একটা এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু রাউট টার্গেটের ভিতরে অ্যাড করলাম। এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু রাউট টার্গেটের ভিতরে অ্যাড করলাম। তো এই এফএনএ কোনো একটা রাউটারে যদি আমরা এই ট্যাগ যদি ম্যাচ করে, তাহলে যেমন এখানে সে বুঝবে কি করে। হ্যাঁ, আমি কাস্টমারকে এখানে এফএনএ ভিআরএফ এ দিলাম, কাস্টমারের রাউট আমার কাছে আসলো এফএনএ রাউট টেবিলে। এখন এইখান থেকে আমার কোথায় আসতেছে, এইখানে আসতেছে। হ্যাঁ, এইখানে সে কোন ভিআরএফ কে রাউটটা দিবে, এফএনএ ভিআরএফ কে দিবে না গ্লোবালে দিবে না জিজিসি কে দিবে, কাকে দিবে? যার সাথে তার এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু ম্যাচ করবে। যে ভিআরএফ এর সাথে তার এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু ম্যাচ করবে, তাকে দিই। এই জন্যই আমরা রাউট টার্গেট ব্যবহার করে থাকি। রাউট টার্গেট, তাহলে রাউট টার্গেটের কাজ কি, ক্লিয়ার? রাউট টার্গেট কেন ব্যবহার করা হয়? সিমিলার কমিউনিটি বোঝানোর জন্য। Okay, তাহলে এটা আমরা বুঝছি। তাহলে এটা আমরা এখন কপি করে দিলাম। আমি তাহলে এটা ক্রিয়েট করব হচ্ছে দুইটা রাউটারে ক্রিয়েট করব, আমার কোর রাউটার এটা দরকার নাই। আমাকে ক্রিয়েট করতে হবে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 2 তে। আমি এখানে অ্যাগ্রিগেশন রাউটার 2 তে ধরেন আমি ক্রিয়েট করব। কনফিগার সো রান ভিআরএফ আমাদের এটা হচ্ছে এফএম। তাহলে এখানে আমার যদি আরো ভিআরএফ প্রয়োজন হয়, তাহলে আমরা ক্রিয়েট করতে পারবো, পারবো না? এটা এফএনএ ভিআরএফ। তাহলে আপনাদেরকে আমি বললাম যে আপনারা যেটা করবেন, এই এফএনএ ভিআরএফটাকে কপি করে আহ একজন এখন রাউটার ছোট হয়ে গেছে, আপনার তিনটা রাউটার চলে আসছে। একজন অ্যাগ্রিগেশন রাউটার 1 2 তে থাকবেন, আর একজন থাকবেন পপ রাউটার 1 এ, আর আরেকজন থাকবেন পপ রাউটার 2 তে। ঠিক আছে, আমার এই তিনটা রাউটারে এখন আপাতত কাজ। তাহলে আমি এখানে ডিফাইন করে দিই।
এটা হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 2, পপ রাউটার 1, গুড, দেন পপ রাউটার 2, এখানে জিএসি 1003। ওকে, এখন আমাদের ভিআরএফ ক্রিয়েট করা হয়ে গেল যেগুলোতে দরকার আপাতত। এখন আমাকে কি করতে হবে, কাস্টমারকে এই ইন্টারফেসের এগেনস্টে আমাকে এখন সাব ইন্টারফেস করতে হবে। এই কনফিগারেশন যেটা দেওয়া আছে এই ডিরেক্ট ইন্টারফেসে আছে, এটাকে কি করবেন আপনি, সাব ইন্টারফেস বানান। সাব ইন্টারফেস বানাই, সাপোজ একটা সাব ইন্টারফেস আপনি করবেন, এক্সাম্পল যে মনে করেন 11 ভিলেনের জন্য 11 সাব ইন্টারফেস, আর একটা কি করবেন 12, ঠিক আছে, আর একটা কত করবেন 13, তিনটা ইন্টারনেট জিজিসি এফএন, প্রথমে একটা ইন্টারনেট, তারপর একটা জিজিসি, তারপর একটা এফএন, ইন্টারনেট জিজিসি এফএন 11, 12, 13। এখানে অনুরূপ ভাবে এই ইন্টারফেসটাকে সাব ইন্টারফেস করে কি করবেন যে 11, 12, 13, যে যেহেতু এখানে রাউটার আমি সিমিলারও রাখতে পারি, কিন্তু তো সুইচ নাই, তাই না, এখানে মনে করেন সেম একই রাখ, ভিলেন আইডি একই থাকবে, কিন্তু এই যে আইপি গুলো আলাদা হবে আর কি, ঠিক আছে। এখন এই যে সার্ভিস ওয়াইজ যে এখন আমাদের আইপি প্রয়োজন হচ্ছে, তাই না, সার্ভিস ওয়াইজ আইপি প্রয়োজন হচ্ছে না, ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে আমার আইপি এখানে আমরা বলে দিচ্ছি এটা। এখন আপনার যে প্রাইভেট ব্লকটা ছিল /16 বা IPv6 এর যে /32টা ছিল, 32, ওইখানে আমরা তো প্রথমে ভাগ করে নিয়েছিলাম সার্ভিস ওয়াইজ, হ্যাঁ, যে এই ব্লকটা হচ্ছে আমরা এটার জন্য ব্যবহার করবো আর কি। তো এখানে যদি আমরা এখন সাপোজ 00/16 এটা দিছিলাম কত 8.0, এটাকে আমরা এটা থেকে দুইটা ব্লক আমরা নিয়ে নিই, জিএসসির জন্য চিন্তা করলাম যে 16, 0/16 হলে কত হবে 16, তাই না, তাহলে একটু IPv6 IPv6 এর জন্য ছিল নিচেরটা, এটা নিলাম, হুম, এটা নিয়ে আমরা পার সার্ভিস /40 করে চিন্তা করলাম। এটা প্রথমে একটা ইন্টারনেট 3000 ডাবল কোলন, তারপরে 100 আর কি, হ্যাঁ, তারপরের ব্লক, তারপরে ব্লকটা আমরা জিএসির জন্য নিলাম এই ব্লকটা, এখানে একটু মার্ক করে দিই, এটা হচ্ছে জিএসি। এটা আমরা অবশ্যই একটা সফটওয়্যার অথবা একটা শিট মেনটেন করবো, তাহলে সুবিধা হবে আর কি। এটা ইন্টারনেট জাস্ট ওয়ে আউট, শর্টকাট ওয়ে আউটটা দেখাই দিচ্ছি, এফএন, এফএন হচ্ছে 200, এটা ছিল IPv6। IPv4 এর ক্ষেত্রে আপনি এখানে নিচে /16 থেকে আপনি চিন্তা করতে পারেন পার সার্ভিস
আর সার্ভিস হচ্ছে কত করে নেওয়া যায়, /20 নিলে তো মনে হয় এনাফ। জি। 16 যদি আমি 18 নেই তাহলে 4টা, 2 বিট আর কি। যদি আচ্ছা 20 করে নিই, /20 হিসেবে নিই, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে 20 - 16 হচ্ছে কত, 4, 4 4 আর 16। তার মানে প্রথমেরটাও যদি 00/20 হয়, পরেরটা হবে হচ্ছে IPv4 IP হচ্ছে 10.123.0.0/20। এটা একটা ইন্টারনেটের জন্য। জিজিসির জন্য চিন্তা করলাম 10.123.16.0/20। আর এফএন এর জন্য তারপরের ব্লক চিন্তা করলাম 10.123.16.32, তাহলে 32.0/20। তাহলে এইখান থেকে এই যে এখানে যে সার্ভিস আমরা মেনশন করছি, অলরেডি ইন্টারনেটের রেসপেক্ট এখানে আইপি কনফিগারেশন দেওয়া আছে। আমরা জিসিএফএন এর রেসপেক্টে এখানে মেনশন করব। তাহলে এখানে জিজিসি এবং এফএন, জিএসসির ক্ষেত্রে এটা কত, 16.0। সাপোজ আমি এখানে আইপি ব্যবহার করলাম 10.123 হচ্ছে কমন, দেন হচ্ছে 16, এখানে আমি ব্যবহার করলাম হচ্ছে 20.0/30। IPv6 হচ্ছে FC07 কমন, 3000 কমন, তাহলে হচ্ছে 100 : 100 : 100 : এখানে সাপোজ /40 থেকে যদি 48 চিন্তা করি, /40 /40 থেকে যদি 48 চিন্তা করি, তাহলে 104 : 104 : এটা চিন্তা করলাম 104, এটা তো পয়েন্ট টু পয়েন্ট আইপি, হ্যাঁ, বা দিব কত এটা, ও সরি, 1 to 6 হবে না ভাই? আরে এটা তো ঠিক থাকবে, এটা তো মেন ব্লক, আমি তো এডিট করবো এইটা 104, তারপরে হচ্ছে :48। প্রথমে আইপিটা নিলাম :0:126 এইটা। তাহলে এটাকে আমরা একটা লাইনে নিয়ে আসি। পরেরটা হচ্ছে ইন্টারনেট, INT ইন্টারনেট। পরেরটা হচ্ছে জিজিসি, জিজিসি হচ্ছে 20.0/30 : 104::126। আর এটা হচ্ছে এফএনএ, এফএনএ সার্ভিসের জন্য এটা ব্লক হচ্ছে 32, 32 + 4 হচ্ছে 36, 36.0/30, কমা, তাহলে এখানে 200, তাহলে 204::126। আমাদের প্রতি তিনটা তিনটা সার্ভিসের রেসপেক্টে আমাদের কনফিগারেশন হয়ে গেল এটা, মানে আইপি অ্যাসাইনমেন্ট যেটা প্ল্যান। তাহলে এই ফরম্যাটটা এখন কপি পেস্ট, এখানে চেঞ্জ হবে হচ্ছে এটা ইন্টারনেট হচ্ছে 9.0,
এটা হচ্ছে টু ডাবল কলন 4, বাকি নাইন ডট জিরো স্ল্যাশ 30 টু ডাবল কলন 4, এটা হচ্ছে 9, যেহেতু এটা হচ্ছে সেকেন্ডারি 21 দিতে পারি। টু ডাবল কলন 4 IPv6 একই রাখছি, তাহলে এখানে 10 ডাবল কলন 4 দিয়ে দিলাম। এটা হচ্ছে 37, আর এটা হচ্ছে 204, এটা 4 দিয়ে দিলাম। কিন্তু এটা তো বড় হয়ে গেল না। এটা হচ্ছে এই ইন্টারফেসের রেসপেক্টে 9.4, আর এটা হচ্ছে টু ডাবল কলন সি। এরপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি, এটা তাহলে এটা হচ্ছে 21.4/30 104 ডাবল কলন এটা 4 ছিল, এটা তাহলে কি হবে? সি হবে, তাই না? আর এটা হচ্ছে 37 0, এটা 4, এটা 4 37 4, আর এটা 204/C। এটা হচ্ছে এই ইন্টারফেসের রেসপেক্ট কাস্টমার। এটা হচ্ছে লাস্ট ওয়ান। এখানে এখানে হচ্ছে 8.4, তার মানে হচ্ছে 8.4 টু ডাবল কলন 8 কি দেয় নাই কোথাও? টু ডাবল কলন 4, এটাতে ব্যবহার করছে টু ডাবল কলন 8, আচ্ছা দেয় নেই। ওকে, 0486, ঠিক আছে। এবার হচ্ছে জিজিসির জন্য হচ্ছে 20.0/30, এটা তাহলে দেবো হচ্ছে কত? 4, 10 104 ডাবল কলন 4, 104 না, 8, 104 ডাবল কলন দেওয়া আছে, 4 দেওয়া আছে, সি দেওয়া আছে, এটা 8, ঠিক আছে। 36.0/30, 36 এটা 4 হবে, আর 204 ডাবল কলন এটা হবে হচ্ছে 8, 126। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস প্ল্যান, তিনটা সার্ভিসের। হ্যাঁ, এখন আপনার কাজ হচ্ছে কোথায়? পপ রাউটার কাস্টমার আপ তিনটা সার্ভিস দিয়ে। আচ্ছা, তিনটা সার্ভিস দিয়ে আমি কাস্টমার যখন আপ করব, তখন আমি একটা ইন্টারফেস সাব ইন্টারফেস দেখা দিচ্ছি, বাকিগুলো আপনার। আমি পপ রাউটার 1, সিস্টো
শো রানিং কনফিগ ইন্টারফেস কাস্টমার ইন্টারফেস হচ্ছে 1 নম্বর ইন্টারফেস যে 0/0/0/1 1 নম্বর ইন্টারফেস হচ্ছে যেটা গ্লোবাল রাউট টেবিল। তাহলে এখানে এই ইন্টারফেসে কি আইপি থাকবে? সাব ইন্টারফেস যেহেতু হবে, আইপি তো থাকবে না, তাই না? না এটা তো আমরা জানি আইপি থাকবে, আইপিটা হয়ে যাবে নন, রাইট? দেন আইপি থাকবে না। ডান হয়ে গেল। এখন এই ইন্টারফেসের আমরা সাব ইন্টারফেসে ঢুকবো। এখানে আমাকে ডট দিলে আমি হেল্প নিল নাম্বার পাবো, এই যে নাম্বার কত দিতে পারবো। তাহলে আমরা বলছিলাম ভিলেন আইডি দেবো হচ্ছে 11 12 13। ভিলেন আইডি হচ্ছে 11 12 13, তাহলে 11 দিলাম ইন্টারনেটের জন্য। এরপরে ভিতরে আসলাম, এইখানে কি দিতে হয়? কি দিতে হয় যেন? এনক্যাপসুলেশন .1q, তাই না? .1q। তারপরে ভিলেনের আইডি, ভিলেন আইডি কত? 11। তারপরে কি দিতে হয়? সেকেন্ড .1q, না দরকার নেই। এবার হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশন এটা কি জন্য? এটা কাস্টমার ওয়ানের এই কাস্টমার ওয়ানের ইন্টারনেট প্রাইমারি। ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট প্রাইমারি, PRI সংক্ষেপে দেখলাম ইন্টারনেট প্রাইমারি। এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি আইপি অ্যাড্রেস তো এখানে দেওয়াই আছে, আমি নো করছিলাম ওইটারে কপি করে পেস্ট করে, এটাই তো থাকবে তাই না? আচ্ছা তাহলে আমরা পেস্ট করে দিলাম। ইন্টারনেটের রেসপেক্টে তো কোনো ভিআরএফ টিআরএফ নাই, তো হয়ে গেল এটা আমার কনফিগারেশন। এখন আমার শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/0/1 কিচ্ছু নাই, .11 এই যে ইন্টারনেটের কনফিগারেশন পেয়ে গেল। আপনাদের কাজ হচ্ছে যেটা 12 13, মানে রাউটার 1 একজন করবেন, রাউটার 2 একজন করবেন, সাব ইন্টারফেস কনফিগার করবেন, ঠিক আছে? 11 12 13 তিনটা ইন্টারনেট জিজিসি প্রাইমারি, ইন্টারনেট ইন্টারনেট জিজিসি এফএন। তাহলে এটা আমরা এখানে দিয়ে দিলাম। প্রত্যেক প্রত্যেক কাস্টমার জন্য ওই ভিলেন আইডিটা তো তাহলে চেঞ্জ হবে 10 11 12 বা 21 22 23। 11 12 13। আচ্ছা, এখন আপনি যখন এই পাশে আপনি করবেন, অনুরূপভাবে কাস্টমার পাশে তো করা লাগবে তাই না? তাহলে আপনার এই এই দুইটা রাউটার একজন করেন, সরি দুইটা রাউটার দুইজন করবেন, নিচের কাস্টমার রাউটার দুইজন করবেন, করে পয়েন্ট টু পয়েন্ট চেক করবেন যে পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে এখন পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটিটা আমরা কমপ্লিট করবো, ওকে? ল্যাবের স্ক্রিনশটটা দিয়ে দেন বিলাল ভাই। হ্যাঁ ল্যাবের, হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে যে কাস্টমার 1 এবং কাস্টমার 2 যেন সবগুলো সার্ভিসের প্রাইমারি সেকেন্ডারি পয়েন্ট টু পয়েন্ট আইপিটা পাই আর কি, হ্যাঁ সাব ইন্টারফেস কনফিগারেশনটা কমপ্লিট করবেন। আগামী ক্লাসে আমরা ইন্টারনেটের রেসপেক্টে তো বিজিপি আছেই, হ্যাঁ আমরা জিজিসি এবং এফএনএ, হ্যাঁ এটা রেসপেক্টে বিজিপি করব। কিছু কমিউনিটি ট্যাগ এখানে নিয়ে আসবো যাতে আমাদের কনফিগারেশন লাইন অনেক কম হয়, অটোমেটিক কিছু ডিসিশন মেক হয়ে যায়। এই জিনিসগুলো আমরা ইমপ্রুভ করবো আর কি, হ্যাঁ। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফিজ।